আজ একটা মজার জলখাবার নিয়ে চলে এসেছি। তোমার এটা এত সুন্দর খেতে হবে, আপনারা যতক্ষণ না বাড়িতে নিজেরা বানিয়ে খাচ্ছেন না তখন বুঝতেই পারবেন না। আমি তো বলবো খুবই ভালো খেতে হয়েছে, আগে খেয়েছি, তাই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এতটা ময়দা নিয়েছি, আপনাদের আপনাদের পরিমাণ মতো ময়দা নেবেন, যতটা বানাবেন। এটা নারকোলটা আমি ওই মিক্সিতে একটুখানি করে নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি। এটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হালকা করে করে নিয়েছি, কুচি নিয়েছি, লেবু। এটা ভালো করে মেখে নেবো। এটা একটুখানি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু মিষ্টি, বেশি মিষ্টি দেবো না, 2 চামচই দিয়েছি। এবারে লেবুটা দিয়ে দেবো, ভালো করে এবারে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এবারে ময়দাটা মেখে নেবো, অল্প একটু নুন দেবো, এবারে একটু ময়াম দেবো। এবারে ময়দাটা মেখে নেবো। এবারে আমার মাখা প্রায় হয়ে গেছে। এটা তো ভালো করে থাসতে হবে, ময়দা তো একটু ভালো করে না থাসলে হবে না, ভালো করে থেসে নিতে হবে। এই ছোট্ট ছোট্ট করে লই কেটে নিয়েছি, ওই যেমন লুচি হয় ওই রকমই ছোট ছোট করে লই কেটেছি। লুচি আমার একটা বেলা হয়ে গেছে, আরও একটা বেলে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমি এটা বেললাম। এই মাঝখানে পুরটা দিয়ে দেবো। পরিমাণ মতন যতটা পারবেন আপনারা দেবেন, যত সপ্তাহ যত কুলাতে পারে সেরকমই অনুযায়ী দেবেন। এরপরেই আবার একটা লুচি দিয়ে দেবো, দিয়ে এইটা ধারগুলো ভালো করে সমান করে দিয়ে চ্যাপটাতে হবে। এইভাবে 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 সব চ্যাপটাতে হবে, আর না হলে কিন্তু বেরিয়ে, ভালো করে না চ্যাপটালে বেরিয়ে যাবে। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি। তোমার এই পুর ভরে বেলার থেকে এরকম করে যদি করেন তাহলে খুবই ভালো দেখবেন। এটা বেরোবেও না, আমি এর আগেও করেছি, বেরোবে না। ভালো করে যদি চেপটে দেন না, কিছুতেই বেরোবে না এটা। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরকম করে সেপটে ধারে যদি মনে করেন আপনারা যে ধারগুলো কোনো শেপ দেবেন একটা, বা ভালো একটা ডিজাইন দেবেন, তাহলে কিন্তু করা যাবে। আপনারা চাইলে এরকমভাবে করতেও পারবেন। একটা আমি ভালোভাবে শেপ দিয়েছি, দেখুন ভালোই লাগছে দেখতে, ওই সূর্যমুখী ফুলের মতনই দেখতে লাগছে এটা। এরকম করেই যদি আপনারা সব কটা বানাতে পারেন তাহলে ভালো কথাই, আর নাহলে তো ধারগুলো প্রথমটা দেখালাম ওইভাবে মুড়তে পারেন। এটা একটু টাইম লাগবে, তাহলে দেখতে তো ভালো লাগবে না এরকমভাবে যদি বানান। বাকিগুলো এবার বানিয়ে নেবো আমি। তো একইভাবে ওই আর একটা বানিয়ে নিয়েছি আমি। আপনাদেরকে বলা হয়নি, এটা লুচিটা যখন বেলবেন এটা তোমার ময়দা দিয়ে বেলবেন। তেল দিয়ে বেললে অসুবিধা হবে, তোমার হাতে শেপ টেপগুলো করতে পারবে না বা হাতে চিটে যাবে। এটা ময়দা দিয়ে যেমন রুটি বেলে ওই রকম অল্প একটু ময়দা দিয়েই বেলবেন। এটা ময়দা দিয়ে বেললে পরে কি হাতে চিটবে না। তেল দিয়ে যদি পারেন তো আপনারা তেল দিয়েই বেলবেন, কিন্তু আমি ময়দা দিয়েই বেলেছি, লুচিটা ময়দা দিয়ে বেলেছি। তেল আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি। এবারে এটা ভেজে নেবো, একটা একটা করেই ভাজবো কিন্তু। দেখুন কি সুন্দর ভাবে ফুলে উঠছে আর কত সুন্দর লাগছে দেখুন। এটা কে বলবে এটা কচুরি, কত সুন্দর হয়েছে দেখুন। দুদিকটাই ভালোভাবে হয়ে গেছে। এটাও ভাজতে দিয়ে দেবো। এটাও আমার ভাজা হয়ে গেছে, দেখেছেন এটাও কেমন ফুলেছে। কি মনে হচ্ছে না এটা জলখাবার
দারুণ জলখাবার খেতে হয়েছে। আপনারা যদি এভাবে বানান তাহলে খুবই ভালো, সস দিয়েই খাওয়া যাবে এটা, অন্য কিছু তরকারি অতটা লাগবে না, এটা সস দিয়েই ভালোভাবে খাওয়া যাবে। খুবই ভালো খেতে, ছুটির দিন যদি এভাবে বানান, ছুটি কেন, এত তো সময় লাগবে না, এটা খুব বেশি সময় আপনারা দেখলেন, বেশি সময় লাগবে না, এটা এমনি দিনেও বানিয়ে খেতে পারেন আপনারা। খুব খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা যতক্ষণ না নিজেরা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতেই পারবেন। আমি তো বলবো ভালো হয়েছে, কিন্তু আপনারা নিজেরা বানান তবে তো বুঝবেন যে কতটা ভালো কতটা খারাপ। খুবই ভালো খেতে হয়েছে। আর প্লিজ, আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।